ইসলাম ওনার যৌবনকালটা উনি কীভাবে কাটিয়েছেন এবং ওনার ইয়ুথ পিরিয়ডে যৌবনকালে বা যৌবনের যে সময়টা ওই সময়ে ওনার জীবনে কী কী ঘটেছিল সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং আগামী পর্বে ওনার জীবনের বার্ধক্য অবস্থায় বা পূর্ণবয়স্ক অবস্থায় কী কী ঘটেছিল এবং এ সূরার যে কনক্লুশন বা উপসংহার সেটা নিয়ে আলোচনা করব এবং সর্বশেষের পর্বে আমরা বেসিকলি রিফ্লেকশনস ফ্রম সূরা ইউসুফ নিয়ে কথা বলবো। কী কী রিফ্লেকশন আল্লাহ তাআলা এই সূরায় রেখেছেন, পুরো সূরাটাকে আমরা স্ক্যান করব, অ্যানালাইসিস করব, বিশ্লেষণ করে এখান থেকে আমাদের জন্য কী কী শিক্ষা রয়েছে, লেসন রয়েছে, জীবন ঘনিষ্ঠ কী কী রিমাইন্ডার রয়েছে, এগুলো আমরা জানবার চেষ্টা করব। গত পর্বে আমরা এই সূরাটির ভূমিকা নিয়ে কথা বলেছি এবং ইউসুফ আলাইহিস সালামের শৈশবের ব্যাপারে আমরা জানতে পেরেছি যে উনি একটি অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন এবং ওনার পিতা ইয়াকুব আলাইহিস সালাম ওনাকে নসিহত করেছিলেন যে ইউসুফ, খবরদার এই স্বপ্নের কথা কাউকে বলো না, বিশেষ করে তোমার ভাইদেরকে বলো না, তাহলে তুমি ষড়যন্ত্রের শিকার হবে, তারা তোমাকে নিয়ে চক্রান্ত করবে। এবং যেটা তিনি সাসপেক্ট করেছিলেন সেটাই হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করলো, বাবার কাছ থেকে ছলে বলে কৌশলে ছিনিয়ে নিয়ে কুয়াতে ফেলে দিল, মারধর করে কুয়াতে ফেলে দিল এবং মিশরগামী একটি ক্যারাভ্যান, একটি কাফেলা কুয়া থেকে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মিশরে যেখানে দাস কেনাবেচা হয় এরকম একটি দাস কেনাবেচার বাজারে সেদিন ইউসুফ আলাইহিস সালামকে ওই ক্যারাভ্যানের লোকেরা বিক্রি করে দিল। ফলে ইউসুফ আলাইহিস সালাম এখন একজন স্বাধীন মানুষ থেকে দাসে পরিণত হলেন এবং তাকে কিনে নিয়েছিল মিশরের গভর্নর, যাকে কোরআনে বলা হয়েছে আজিজে মিসর। আজিজে মিসর যখন ইউসুফ আলাইহিস সালামকে সেই দাস কেনাবেচার বাজার থেকে কিনে নিলেন, কিনে রয়্যাল প্যালেসে নিয়ে গেলেন, সেই রাজকীয় প্রাসাদে নিয়ে যে ইউসুফ আলাইহিস সালামের সাথে তখন কি কি ঘটনা ঘটেছিল এই বিষয় থেকে, এই ঘটনা প্রবাহের এই পয়েন্টটা থেকে আজকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আপনাদের যাদের হাতে কোরআন আছে, মুসাফ আছে, সূরা ইউসুফ হচ্ছে কোরআনের 12 নম্বর সূরা এবং এই সূরার 21 নম্বর আয়াত থেকে আজকে আমরা কথা শুরু করব। যদি সরাসরি এই লাইভটি থেকে আপনারা বিষয়বস্তু বা ঘটনার সারমর্ম শুনতে চান সেটাও আপনারা মনোযোগ দিয়ে শুনতে পারেন, অথবা কেউ যদি আমাকে ফলো করতে চান সূরা ইউসুফ ধরে সেটাও আপনারা করতে পারবেন। সূরা ইউসুফের 21 নম্বর আয়াত থেকে আজকে আমরা কথা শুনবো। ইউসুফ আলাইহিস সালামের বাল্যকাল আমরা কভার করেছি স্লো মোশনে, আজকে আমরা পুরো লাইভ জুড়েই স্লো মোশনে ইউসুফ আলাইহিস সালামের যৌবনকালে কী ঘটেছিল সে ব্যাপারে জানবার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তাহলে আমরা গত পর্বে সর্বশেষ যেখানে এসে থেমেছি সেটা হচ্ছে খুব অল্প দামে মিশরের যেই বাজারে পণ্যের কেনাবেচা হয় সেখানে ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করে দেয়া হলো। সুবহানাল্লাহি বিহামদি, নাবিউল্লাহি ফিল আরদ, যাকে আল্লাহ তাআলা নবী করে পাঠাবেন, যাকে আল্লাহ তাআলা গোটা বিশ্বের অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন। হাফ অফ দ্য বিউটি অফ দ্য ওয়ার্ল্ড ইজ গিভেন টু ইউসুফ আলাইহিস সালাম, যার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে তৃতীয় আকাশে তিনি সাক্ষাৎ করেছিলেন। এই পয়গম্বরকে, এই নবীকে বিক্রি করে দেয়া হলো মিশরের বাজারে, কিনে নিল মিশরের গভর্নর। তাহলে আমরা সরাসরি স্লো মোশনে কোরআন থেকে ইউসুফ আলাইহিস সালামের ইয়ুথ পিরিয়ডে যৌবনকালে কী ঘটেছিল সেটা শুরু করছি। দিন প্রচারের স্বার্থে আমি সকল ভাই বোনদেরকে রিকোয়েস্ট করব যারা যুক্ত হয়েছেন তারা লাইভটি শেয়ার করে দিন, যাতে অন্যান্যরাও রিফ্লেকশনস ফ্রম সূরা ইউসুফ থেকে উপকৃত হতে পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا। তাহলে আমরা গত পর্বে বলেছিলাম দাস কেনাবেচার ওই মার্কেট থেকে মিশরের গভর্নর ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিলেন, কিনে তিনি প্রাসাদে নিয়ে গেলেন। প্রাসাদে নিয়ে ওনার স্ত্রীকে বললেন যে এই ছেলেটাকে, ইব্রানি, এই ছেলেটাকে আমি কিনেছি, তার নাম হচ্ছে ইউসুফ, আমি এটা তোমাকে গিফট করলাম, এটা তোমার। আকরিমি মাসওয়াহু, তার ভালো যত্ন নাও, তাকে সুন্দরভাবে থাকার বন্দোবস্ত করো, হতে পারে সে কোনো দিন আমাদের উপকারে আসবে, অথবা আমাদের যেহেতু সন্তান নেই, আমরা নিঃসন্তান, হেজুলাইকা, আমরা তাকে নিজেদের সন্তানের মতো বড় করতে পারি। এইভাবে কিন্তু বেসিকলি ইউসুফ আলাইহিস সালাম মিশরের রয়্যাল প্যালেসে ইন করলেন এবং আজিজে মিসর, সেকেন্ড ইন পজিশন ইন ইজিপ্ট, মিশরের রাজার পরেই যার স্থান, তাকে তার সাথেই এবং তার স্ত্রী জুলাইখার সাথে ওই পরিবারে, ওই রয়্যাল প্যালেসেই সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালামকে
বড় হওয়ার, বেড়ে ওঠার একটা সুযোগ কিন্তু আল্লাহ তাআলা তিনি করে দিলেন। আমি গত পর্বে বলেছিলাম যে সংক্ষেপে যদি দ্য সেন্ট্রাল থিম অফ সূরা ইউসুফ নিয়ে আমরা বলি তাহলে বলতে হবে এভাবে, অন্ধকূপ থেকে রাজপ্রাসাদে, দাসত্ব থেকে রাজত্বে আল্লাহ তাআলা কিভাবে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকুয়ার প্রকোষ্ঠ থেকে তুলে এনে রাজপ্রাসাদে কিভাবে ওনাকে বেড়ে ওঠার, বড় হওয়ার সুযোগ করে দিয়েছেন, এবং কিভাবে সেখানে তিনি তার কৈশোর, যৌবন এগুলো তিনি কাটালেন, এ ব্যাপারে আমরা ধীরে ধীরে স্লো মোশনে জানবার চেষ্টা করব। তাহলে আমরা বুঝলাম এখন তিনি জুলাইখা এবং আজিজে মেসর, মিশরের গভর্নর, তাদের সাথে থাকতে শুরু করলেন রয়্যাল প্যালেসে। এবার আল্লাহ তাআলা বলছেন ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, এভাবেই আমি ইউসুফকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি। আমরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য নানা পথ খুঁজি, নানা মত খুঁজি, নানা দিকে দ্বারস্থ হই। আল্লাহ বলেন আমার দিকে দ্বারস্থ হও। আমি ইউসুফকে যেমনি প্রতিষ্ঠিত করেছি, ইউসুফের মতো যদি ঈমান, তারপর নেক আমল, ভালো কাজ তোমরা করো, তোমাদেরকেও আমি এভাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করব। এভাবে আমি পৃথিবীতে ইউসুফকে প্রতিষ্ঠিত করেছি ওয়ালিনু আল্লিমাহু মিন তা'ওয়িলিল হাদিস, যাতে করে আমি ইউসুফকে কথার মর্মবাণী শিক্ষা দিতে পারি, অর্থাৎ স্বপ্নের ব্যাখ্যা। আমরা গত পর্বে এও জেনেছি যে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নের ব্যাখ্যা করার যোগ্যতা দিয়েছিলেন। তিনি যে কোনো ঘটনা শুনলে, স্টোরি শুনলে কথার মর্মবাণীতে পৌঁছে যেতে পারতেন। এটার মিনিং কি, এটার গূঢ় রহস্য কী, এর নেপথ্যে কী আছে, এটার তাবিল, স্বপ্নের ব্যাখ্যা কী হতে পারে, এগুলো সব ইউসুফ আলাইহিস সালাম বলতে পারতেন। তাহলে আল্লাহ এটা ব্যবস্থা করে দিলেন। আল্লাহু গালিবুন আলা আমরি, আল্লাহ বলেন আল্লাহ হচ্ছেন তার কাজের ব্যাপারে কর্তৃত্ব পরায়ণ, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অনেকেই এটা জানে না যে সফলতার জন্য যে আল্লাহর দ্বারস্থ হতে হয়, তিনি যে সব কিছুর ব্যবস্থা করতে পারেন, এটা অনেকে জানে না বা বুঝে না। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা, ইউসুফ আলাইহিস সালাম এখন রাজপ্রাসাদে বড় হতে লাগলেন। আল্লাহ বললেন যখন ইউসুফ তার পূর্ণ বয়সে পৌঁছলো, মানে পূর্ণ যৌবনে পৌঁছলো, মাঝখানে নিঃসন্দেহে রয়্যাল প্যালেসে অনেক ঘটনা ঘটেছে, সেগুলো আল্লাহ তাআলা আর সূরা ইউসুফে বলেননি। কারণ আমরা গত পর্বেই বলেছি আল্লাহ তাআলা কেবলমাত্র শুধুমাত্র ওই অংশটুকু ওনার বায়োগ্রাফির, ওনার লাইফ স্কেচের অতটুকুই আমাদের শুনিয়েছেন যতটুকু আমাদের হেদায়েতের জন্য কাজে লাগবে। তা না হলে পুরো জীবনী জুড়ে কী কী ঘটেছিল এটা লিখলে বিশাল বড় বড় ভলিউম লিখতে হবে। এজন্য আমরা বলেছি কোরআনের বর্ণনার একটা চমৎকার নান্দনিকতা হচ্ছে কোরআন যতটুকু প্রয়োজন হয় ঠিক ততটুকু বলে, এর চেয়ে বেশিও বলে না, কমও বলে না। আল্লাহ বললেন ইউসুফ যখন তার যৌবনে পদার্পণ করলো, আমি তাকে আতাইনাহু হুকমা ওয়া ইলমা, ইউসুফকে আমি হুকুম দিলাম, ইলম দিলাম। হুকুম মানে হচ্ছে ফায়সালা করার যোগ্যতা, সলিউশন দেওয়ার যোগ্যতা, প্রবলেম সলভিং করার ক্যাপাসিটি। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এটা দিয়েছিলেন। আর কি দিয়েছেন? ওয়া ইলমা, এবং তিনি ইউসুফ আলাইহিস সালামকে জ্ঞান দিয়েছেন। তাহলে হুকুম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। হুকুম মানে হচ্ছে ফায়সালা করার যোগ্যতা, আর ইলমা মানে হচ্ছে জ্ঞান। এই হুকুম আর ইলম দুইটা যখন একসাথে হয়ে আসে কোরআনে, এর দ্বারা অনেক মুফাসসিরিন ইকরাম নবুয়াতকে বুঝিয়েছেন। অর্থাৎ ইউসুফ যখন তার যৌবনের পূর্ণতায় পৌঁছলো, আমি তাকে হুকুম আর ইলম দিলাম, মানে তাকে আমি নবুয়াত দিলাম, আমি তাকে অফিসিয়ালি নবী হিসেবে তাকে আমি অ্যাসাইন করলাম। ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, আর এভাবেই আমি যারা মুহসিন, সদাচারী, তাদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি, জাযা দিয়ে থাকি। এখানে বেসিক্যালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা মোটিভেশন। আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন যে হে নবী, আপনি এখন অনেক কষ্টের মধ্যে আছেন। কারণ আমরা বলেছি এই সূরাটি মক্কার একেবারে শেষ দিকে নাজিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কী জীবনের একেবারে লাস্ট 11th আওয়ারে নাজিল হয়েছে, লাস্ট পিরিয়ডে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পলিটিক্যাল শেল্টার জেনে দিতেন, চাচা ইন্তেকাল করেছেন, ফিনান্সিয়াল সাপোর্ট জেনে দিতেন, স্ত্রী ইন্তেকাল করেছেন, তায়েফে যেয়ে তিনি প্রত্যাখ্যাত হয়েছেন, এবং ওনাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না। কুরাইশরা নানাভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার করছিল। আল্লাহ তাআলা বললেন ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, হে নবী আপনি চিন্তিত হবেন না। ইউসুফ আলাইহিস সালামকে যেমনি বিভিন্ন ঘাত প্রতিঘাত পেরিয়ে তার ভাইয়েরা কত ষড়যন্ত্র করলো, কুয়ায় ফেলে দিল, হত্যার ষড়যন্ত্র করলো, সেখান থেকে কুয়া থেকে টেনে আমি তাকে রাজপ্রাসাদে নিয়ে গেলাম। তা ইউসুফকে যেমনি আমি সফলতা দিয়েছি, ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, ঠিক এমনিভাবে আমি সদাচারী মহসিন লোকদেরকে এরকম জাযা দিয়ে থাকি। আপনাকেও আমি কুরাইশদের উপর বিজয় দান করব। ইউসুফ যেমনি বিজয়ী হয়েছে, আপনিও বিজয় লাভ করবেন।